আধুনিক যুগে শাশুড়িরা অনেক বেশি মডার্ন হয়ে গেছে, তারপরেও এখন কিন্তু মেয়েরা বিয়ে করতে অনেক বেশি ভয় পায়। এর অনেক বড় একটা কারণ কি জানেন? কারণ শাশুড়িরা ছেলের বউদের মধ্যে নিজের মেয়েকে খুঁজে পায়। তারা চায় ছেলের বউকে নিজের মেয়ে বানাতে। কিন্তু এটা তো খুশির খবর হওয়ার কথা, তাই না? কিন্তু আসলে না, এটা আসলে সবচেয়ে খারাপ খবর। দেখুন, বউ হচ্ছে এক জিনিস আর মেয়ে হচ্ছে আরেক জিনিস। বউ হচ্ছে কি, আমরা অন্যের বাড়ি থেকে একটা মেয়েকে নিয়ে আসবো, তাকে হচ্ছে আমাদের বাড়িতে আনবো, তাই না? আর মেয়ে হচ্ছে কি, সেটা আমাদের নিজেদের বংশের হবে। তো স্বভাবতই দুইটা নামেও যখন আলাদা, সম্পর্কগুলো আলাদা হবে, তাই না? কিন্তু এখনকার দিনে শাশুড়িরা কি হয়, বেশিরভাগ সময় দেখা যায় তারা যখন মেয়ে দেখতে যায় তখন তাদের প্রথম কথা হচ্ছে যে আমরা হচ্ছে বউকে মেয়ে বানিয়ে রাখবো, তাকে দিয়ে কোনো কাজ করাবো না, তারা তো হচ্ছে অনেক বেশি আদরের থাকবে, এটা করবে সেটা করবে, নানান ধরনের কথা। তারপরে যখন ছেলে বিয়ে করাতে যাবে তখন প্রথম কথাই কি, তারা কিছু নিবে না। কিন্তু কি, তারা কি বলবে যে যা দেওয়া সব তো আপনি আপনার মেয়েকেই দিবেন। খাট আপনার মেয়ে ব্যবহার করবে, ফ্রিজ আপনার মেয়ে ব্যবহার করবে, সব কিছু তো আপনার মেয়েই ব্যবহার করবে। আপনার মেয়ের স্বাচ্ছন্দ্যের জন্য আপনারা হচ্ছে এসব কিছু দিবেন। মানে এখনকার দিনের যৌতুক চাওয়াটা হচ্ছে একটা খুবই মডার্ন একটা জিনিস হয়ে গেছে। চাওয়াটা হচ্ছে এখন সরাসরি আর কেউ চায় না। তো কথায় আসি, যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, যে শাশুড়িরা হচ্ছে বউকে হচ্ছে নিজের মেয়ে বানাতে চায়। তো সেই কথায় যখন আসি, তো হয় কি যে নিজের মেয়ের প্রতি কিন্তু শাশুড়িদের কোনো এক্সপেকটেশন থাকে না। সেই নিজের মেয়ে যদি সকাল 10টায় ঘুম থেকে উঠে, 12টায় ঘুম থেকে উঠে বা 1টায় ঘুম থেকে উঠে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। সকালবেলা উঠে সে ঘুম থেকে উঠবে, উঠে আস্তে ধীরে ফ্রেশ হবে, তারপর টেবিলের উপরে ঠিকঠাক খাবার সাজানোই থাকবে। মেয়ে কখন উঠে খাবে না খাবে এগুলো নিয়ে মার কিন্তু কোনো আপত্তি থাকবে না। কিন্তু একটা ছেলের বউ কি কখনো সকাল 10টা, 12টা বা 1টায় উঠতে পারবে? তাকে কিন্তু সবার আগে উঠতে হবে, উঠে সব কাজ করতে হবে। মানে এই জায়গায় কিন্তু বড় তফাৎটা। ছেলের বউকে মেয়ের মর্যাদা দিলে আপনারও কিন্তু কোনো এক্সপেকটেশন রাখা যাবে না। শাশুড়ি কি বলবে, তুমি তো আমার মেয়ে। আবার একটু পরে বলবে, কি গো বৌমা, এখনও রান্না হলো না? সে দেখাবে একটা, বলবে একটা। আরেকদিকে ওই মেয়ে তো ওই মুহূর্তেই হচ্ছে ভেঙে পড়বে। সরি, যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন তারা হচ্ছে মনে করবেন যে আমি হচ্ছে এগুলো হচ্ছে বিরোধিতা। আসলে না, বর্তমান ডিভোর্সের যে 99টা কারণই হচ্ছে শাশুড়ির জন্য হচ্ছে। কারণ হচ্ছে শাশুড়ি জামাই যেগুলো, জামাইরা কিন্তু এই ব্যাপারগুলো করছে না, মেন করছে হচ্ছে শাশুড়িরা। শাশুড়িরা কি করতেছে, জামাইকে হচ্ছে বাবু বাবু বলে বাবুকে দিয়ে তার হচ্ছে সব কথা শোনাচ্ছে, শুনিয়ে হচ্ছে তার বউয়ের নামে কান ভরছে। তো এইভাবে ডিভোর্সগুলো হয়ে যাচ্ছে। পৃথিবীতে আল্লাহ সবচেয়ে মায়াবতী হিসেবে বানিয়েছে মাকে, আবার সবচেয়ে বেশি কুটনি হিসেবে বানিয়েছে শাশুড়িকে। সরি আমি এই কথাটি বলার জন্য, কারণ সবাই কিন্তু আর একরকম না। হ্যাঁ, আমি মানি ভালো আছে আবার খারাপও আছে, কিন্তু যদি শাশুড়িরা একটু ভালো হয় তাহলে মনে হয় যে শ্বশুরবাড়ির যেই জায়গাটা, এই জায়গায় মেয়েদের সংসার করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। কারণ শাশুড়িরা যদি একটু বউদের বেলায় ছাড় দেয়, তারা যদি মেয়েদের মতো ট্রিট করে, মেয়েদেরকে যেমন নিজের হাতে তারা সব কিছু শেখায়, সেরকম বউদেরকেও যদি নিজের হাতে সব কিছু শেখায়, তাহলে হয়তোবা জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে, জীবনটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে ডিভোর্স নামের যে জিনিসটা, সেটা হয়তোবা অনেকটা বেশি কমে যাবে।